বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তাই ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আজকে হচ্ছে শনিবার, তো আজকে সবাই জানো শ্রাবণ মাসের শনিবারে যে বাবার বার। তো আমার শাশুড়ি মা বার করেছে, ওখানে গেছে, আর আমিও যাব, আমি সন্ধেবেলায় যাব, তাই একটু রেডি হয়ে নিচ্ছি। তো দেখো চুড়িগুলো পরে নিচ্ছি। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরা খুবই ভালো, স্বামীদের মঙ্গল হয়। তো আমিও পরে নিলাম, পরেছিলাম দুটো করে, তো আবার একটু বেশি করে পরে নিলাম। এখন সবার হাতে দেখছি সবুজ চুড়ি, আর আমার চুড়ি পরতে অনেক ভালো লাগে। ঝটপট করে শাড়িটা পরে নিই, চুড়ি পরে নিই, এবার চুলটা আঁচড়ে নিই। চুলটা তো আঁচড়ানোই ছিল, আর একটু আঁচড়ে নিই, একটু বেঁধে নিই। আমার চুল না সব উঠে গেছে। আর একটা কথাই বলছি, যারা যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করবে, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বোন ভেবে। তো ক্লিপগুলো মুখে দিয়ে খুলছি, হাতে করে খুলতে যাচ্ছি তো খোলেই না, খোলে না, এর জন্য মুখ দিয়ে খুলে নিলাম। এবার রেডি হয়ে নেবো। আমি তো শাড়ি একদমই ভালো করে পরতে পারি না, তাই যা করে পরে নিয়েছি, পরে নিয়ে খুব অসুবিধা হচ্ছিলো আমার। তাও ঠিকঠাক, ক্যামেরাতে অনেক সুন্দর লাগছে, কিন্তু সামনে অতটাও সুন্দর লাগছিল না শাড়িটা পরে আমাকে, কারণ ঠিকঠাক পরা হয়নি। শাড়িটা হয়তো সুন্দর, কিন্তু ঠিকঠাক পরতে পারিনি, তাই অতটা সুন্দর লাগছিল না। যে এবার চুলটাকে কীভাবে বাঁধবো বুঝেই পাচ্ছিলাম না। তারপরে খুঁজে খুঁজে ভাবলাম সিম্পল একটা বেঁধে নিই। যা গরম দেখতেই পাচ্ছ, আমার গলা ধারগুলো পুরো সব ঘেমে গেছে। এবার চুলটা হালকা করে বেনুনি করে দেখে আমার মেয়েও চলে এসছে। আমার মেয়ে বলে, আম্মা আমাকে দেখো, দেখাচ্ছে, আমার ক্যামেরা তো সবাইকে দেখাবে। তো তাড়াতাড়ি ঝটপট করে চুলটা বেঁধে নিই। এবার এমনি করে চুলটা আমার অনেক একবার কেটেছি, বাস তখন থেকে আর বড়োই হয় না। চুলগুলো সব উঠে গেছে। আমার অনেক বড় বড় চুল ছিল, আমার ঠাকুমা বলতো আমার পিসির মতো চুল, কিন্তু এখন তো আর কিছুই নেই, পুরো ছোটো ছোটো হয়ে গেছে। চুলটা কাটার জন্যই এরকম হয়ে গেছে। আর একটু আঁচড়ে নিয়ে ভালো করে বেনুনিটা করে নিই। চুলটা ছেড়ে যাচ্ছিলাম, কিন্তু এত গরম লাগছে না, চুলটা বেনুনিই ঠিক আছে। শনিবার মানে ওই পুজোতে নামটা করতে নেই, তাই নামটা করছি না এই ঠাকুরের। নীল শাড়ি পরে যাওয়া ভালো, কিন্তু আমার কাছে নীল শাড়ি ছিল, শাড়িটা একটু বেনারসি টাইপের, মানে গজরেট, এর জন্য ওই শাড়িটা আর পরলাম না। এই জন্য একটা সিম্পল শাড়ি পরে নিলাম, অনেকটা গরম তো এর জন্যই। তো ঝটপট চুলটা বাঁধা হয়ে গেল। এদিকে আমার মেয়ে গান করছে, মেয়ে তেরি রানী তো মেরা হুকুম হুইক্কা। তো দেখো চুল আমি দেখাচ্ছি, চুলটাই আমার কিচ্ছু নেই চুলে। চুল বাঁধাটাও হয়ে গেল আমার। দেখো চুল বেঁধে আর শাড়িটা পরে কত সুন্দর লাগছে না আমাকে, আমি নিজেই বলছি। এবার মুখটার মধ্যে একটু ক্রিম লাগিয়ে নেবো, ব্যাস। প্রচণ্ড ঘেমে গেছিলাম, তাই একটু মুছে দিলাম মুখটা। এবার ক্রিমটা লাগিয়ে নেবো, ভালো করে একটু ম্যাসেজ করে নেবো, ব্যাস। মন্দিরে যাচ্ছি, কোথাও তো যাচ্ছি না, এর জন্য বেশি আর সাজিনি, অল্প অল্প সেজেছি, ব্যাস। ক্রিমটা লাগানো কমপ্লিট। দেখছি বাইরে কীরকম একটা আওয়াজ হচ্ছে, আমি যে কে। তারপরে দেখছি আমার বড়মশাই চলে এসছে। আমার বড়মশাই এসে বলছে, এখনও হয়নি তোমার, এখনও হয়নি? কী করে হবে বলো, মেয়েদের তো একটু টাইম লাগে। আমি ওকে ফোন করেছি 6টার সময়, ও চলে এসছে 6:30টার সময়। আমি ওকে বলেছি 7টার সময় আসবে। ভিডিও করা, মেয়ে সাজা গোজা, তো ও বকছে। আমি যে আসো ক্যামেরার সামনে বকবে, আসো আমার বন্ধুরা আছে তোমার দেখবে, আসো। তো হয়ে গেল মুখে ক্রিম লাগানো। এবার হালকা করে লিপস্টিক পরে নেবো। ভেবেছিলাম লাল রঙের লিপস্টিকটা পরবো, কিন্তু না, ম্যাচিং মেরুন কালার, বাস মেরুন কালার লিপস্টিকটা হেভি চলে। দেখবে ম্যাচিং করে জিনিসটা পরলে সব থেকে বেশি সুন্দর লাগে। আমার ম্যাচিং করতে অনেক ভালো লাগে, ম্যাচিং করে পরতে। তো তোমাদেরকে সেটাই দেখাচ্ছি যে শাড়ির সাথে লিপস্টিকটা পুরো আমার ম্যাচ হয়ে গেছে। এবার পরবো একটা বড় দেখে টিপ, বেশি বড় না, মাঝারি। আমার এই দেখতেই পাচ্ছ আমার কপালটা অনেকটাই বড়। এই কপাল বড়োর জন্য আমাকে অনেকজন অনেক কথা বলে, তো আমি কারোর কথায় কান দিই না। আগে হয়তো দিতাম, এখন দিই না। তাই এবার একটু সিঁদুরটাই পরে নিই। বেশি বড় করে সিঁদুর পরবো না, গরমে সব ঘেটে যাবে তাহলে আমার। সিঁদুর পরলে সত্যি মুখটা পাল্টিয়ে যায়, তার সাথে জীবনটাও পাল্টিয়ে যায়। এবার পরে নেবো মঙ্গলসূত্র। আর একটু সাজতাম, কিন্তু হাজব্যান্ড একদম সাজতে দেয়নি, তাড়াতাড়ি করেছে। তো আমি রেডি, এবার চলে যাচ্ছি, ব্যাস। টোটো করে যাচ্ছি, এবার মন্দিরে রওনা দিচ্ছি। তোমাদেরকে আরেকটা কথা বলি, মন্দিরে এসে একটা আশ্চর্য ঘটনা দেখলাম। যেই এই যজ্ঞের আগুনটা জ্বলো না, সেই দেখছি কারেন্টটা চলে গেল। উফ, মানে দেখে পুরো অবাক হয়ে গেলাম। তারপর ঠিক একটুখানি পরে দেখছি আবার কারেন্টটা চলে এলো। কি, আমি একজনকে জিজ্ঞেস করলাম যে কারেন্টটা কি বন্ধ করে দেওয়া হয়েছিল? বলে না না, কারেন্ট চলে গেছিলো। কি আশ্চর্য ঘটনা, সত্যি ভগবান নেই যারা বলে তারা ভুল বলে। আবার দেখছো আমার ক্যামেরায় বন্দি হয়ে গেছে, কিন্তু কারেন্ট চলে এসছে। আর যজ্ঞটা কি জোরে জোরে জ্বলছে। এই কাকিমাটা আমাকে একটা কিছু বলছিল, আমি হয়তো শুনতে পাইনি, কিছু বলছিল হয়তো।
অনেকটা আওয়াজ হচ্ছিলো তো ওখানে পুজো হচ্ছিলো, এই জন্য শুনতে পাইনি। তো আমি কাকিমাকে বললাম তুমি হাই করো, বাস এটুকুই জাস্ট আমার কাছে অনেক। তো হাই করলো জেঠিমাটা, কাকিমা। আর দেখো পুজো হচ্ছে, এখন যজ্ঞ হচ্ছে, অনেক লোক অনেক। আর আমার এই ভিড়ের মধ্যে অবস্থাটা দেখো, তাতে কি আছে, মন্দিরে আসা মানে ভিড়, আর মন্দিরে তো ভিড় হবেই। আর এখানে হচ্ছে যজ্ঞ। দেখো অনেক লোক, আর মন্দিরটাই ভালো সাজিয়েছিল। আর আমার মেয়ে আর আমি একদম বসার জায়গা পাইনি, আর আমার মেয়ে দাঁড়িয়ে থাকতে পারছিল না, এর জন্য বাঁশের ওপরে বসিয়ে দিয়েছিলাম, তুই এখানে বসার জায়গা নেই তো কি। আর আমার মেয়ে সবাই পুষ্পাঞ্জলি দিচ্ছে, মা আমার মেয়ে বলে মা আমিও পুষ্পাঞ্জলি দেবো। তুই হাত জোর করে যেগুলো বলছি সেগুলো বল, বাস ভগবান জানে ও বাচ্চা খেয়ে বলে তুমি ভাত খেয়ে এসেছি, তাই বলে আমার কী আছে, তুই হাত জোর করে যেগুলো বলছে তুই বল না, তাহলেই হবে, ভগবান জানি তুই যে বাচ্চাটা। তো আমার হয়ে গেল পুজো দেওয়া, এখন সবাই দিচ্ছে প্রসাদ। আর এই দেখো বাতাসা মানে হরিণোট দিচ্ছে, যাদের মানসিক থাকে তো ছোটো ছোটো করে অজ্ঞান হয়ে গেছে বাতাসা। 3-4টে ব্যাগ ধরে দিয়েছে আমার ভাসি। পুজো শেষ, তো চলে এলাম বাড়ি, এখন বাজে 10টা 41, তোমরা উল্টো দেখতে পাচ্ছ, সোজা দেখা যায় না। তো বাই, গুড নাইট, আবার দেখা হবে।